Audio Jungle. Audio Jungle. লোটে মাছ, লোটে মাছের চপ বানাবো। লোটে মাছগুলোকে আগে একটুখানি ভাপিয়ে নেব। নমস্কার, চৌধুরী রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি সেই লোটে মাছের চপ। এই মাছটা আমি একটু ভাপিয়ে নেব, আর এদিকে আমি পেঁয়াজ কেটে নেব। এই 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। একটু লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে মাছটাও ভাপানো হয়ে গেছে। এবার মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে মাছটা, ওই জন্য আস্তে করে চামচ দিয়ে কাঁটাটা বের করে নিলে পরেই হয়ে যাবে। এই মাছের কাঁটা ছাড়ানো খুবই সোজা। এই যে মাঝখানে এই লম্বা কাঁটাটা আমি বের করে নিলাম। মাছের আর ছোট ছোট কাঁটা আছে, তেমন অতটা লাগে না সেই কাঁটাগুলো। লেজার কাছে আর সামনে ওটাও একটু টেনে বের করে নিলে পরেই পুরো পরিষ্কার হয়ে যায়। এইভাবে আমি সব কটা মাছের কাঁটা বের করে নেব। এই দেখো বেরিয়ে আসলো লম্বা কাঁটা, আর লেজের কাছটা একটু হাত দিয়ে চাপলে পরেই ছোটো কাঁটা বেরিয়ে আসবে। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আদা বাটা। এবার দিলাম হলুদ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব। মশলার সাথে পেঁয়াজের সাথে ভালো করে সব মিশিয়ে নিলাম। এবার কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার মাছটা ভালো করে সাঁতলে নেব মশলার সাথে ভালো করে মিশিয়ে। আর যতক্ষণ মাছের জল থাকবে ততক্ষণ অবধি আমি ভালো করে মাছটা কষিয়ে নেব। আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা কেটে নিলাম, ছোট্ট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কা বাটা ব্যবহার করলাম না, চপের সাথে মুখে পড়লে পরে বেশ ভালো লাগে খেতে, এই জন্য গোটা লঙ্কাই টুকরো করে কেটে দিলাম। মাছটা এখনও অনেকটাই পরিমাণে জল আছে, জলটা পুরো শুকনো করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এবার উপর দিয়ে দিলাম গরম মশলা। মাছের জল টানাটা শুকিয়ে এসছে, মাছটা কষে এসছে ভালোভাবে। এবার মাছটা আমি নামিয়ে নেব। মাছটা হয়ে গেছে, আমি কড়াই থেকে একটা পাত্রে ঢেলে নিয়েছি মাছটা। এদিকে বাটিতে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, তার সাথে নিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার কর্নফ্লাওয়ারটা ভালোভাবে আমি গুলিয়ে নেব। এখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়েও হয়, একটু ময়দা গুলে নিলে পরেও কর্নফ্লাওয়ারের মতনই কাজ করবে। আমি এবার একটু জল দেব, দিয়ে ভালো করে গুলে নেব। এত ঘন করে রাখতে হবে না, জল নিয়ে এরকম একটু গুলে নিতে হবে। আর এদিকে এবার এর মধ্যে অল্প পরিমাণে ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে নেব যাতে চপটা একটু মুচমুচে হয়, ওর জন্য দিলাম। এবার আমি চপের আকারে সবগুলো গড়ে নেব, যে যেভাবে পারো। আমি এইভাবেই চপের মতন করে করে নিচ্ছি। অনেকে গোল গোল করতে পারো, আমি লম্বা লম্বা এইভাবে করে নিচ্ছি। এভাবেই আমি
সম্পূর্ণটা করে নেব। এই যে এরকম লম্বা লম্বা করে হাত দিয়ে করে নিয়েছি। তোমরা চাইলে গোল করেও করতে পারো। এবার কর্নফ্লাওয়ারটা একটু ভালো করে গুলিয়ে নিলাম। এবার এগুলো কর্নফ্লাওয়ারে চুবাবো, চুবিয়ে ব্রেড ক্রামে দেবো। ভালো করে ব্রেড ক্রাম মাখিয়ে নেব। আমি ডবল কোট করব, ডবল কোট করলেই ভালো হয়। প্রথমে একটা কোট করে নিচ্ছি, তারপরে আমি আরেকটা কোট করব। এই যে একটা করে কোট করা হয়ে গেছে। এইভাবে আমি সবকটা করে নিয়ে আগে একটা করে কোট, তারপরে আমি আর এক কোট করব। এইভাবে বানিয়ে রেখে দিতেও পারো। একদিন ফ্রিজে থেকে যাবে অনায়াসেই। একদিন দুদিন পর ভাজলে পরেও কোনো অসুবিধা হবে না। বাড়িতে কোনো অতিথি আসলে আগের দিন এভাবে করে রেখে দিলে পরেও আসলে পরে সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে দেওয়া যায়। এরমভাবেই আমি সবকটা করে নিয়েছি। এবার এগুলোকে আমি আর এক কোট করছি। আবার কর্নফ্লাওয়ারে দিয়ে নিলাম, দিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম মাখিয়ে নেব। ডবল কোটিং করলে পরে জিনিসটা খুব ভালো হয়। এমনি করে আমি সবকটাকে আবার ডবল কোটিং করে নেব। এই যে সবগুলো আমি ডবল কোটিং করে নিয়েছি। এবার একটুখানি রেস্টে রেখে দেবো এগুলো, তারপরে ভাজতে দেবো। এখানে কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, রিফাইন তেল নিয়ে নিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে ছাড়বো। আঁচটা খুব বেশি বাড়িয়ে ভাজবো না, তাহলে একবারই সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। ওই জন্য আঁচটা একটু কমিয়েই আমি ভাজবো। একটু ধিমে আঁচে ভাজলে পরে ভেতরটা ভালো ভাজা হবে আর মচমচেও হবে। ওই জন্য আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। লাল লাল হয়ে এসছে অনেকটা, একটু বেশিক্ষণ সময় ধরে ভাজতে হবে। এ দেখো একটু হালকা ব্রাউন কালারের হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সবকটাই মোটামুটি ব্রাউন কালারের হয়ে গেছে। এবার আমি একটা টাকা সব তুলে নেব। এইভাবেই সবকটা আমি ভেজে নেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। গরম গরম সসের সাথে খেতে দারুণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।